একটি মাত্র ডিম আর সুজি দিয়ে গ্যাসের চুলায় মাত্র 15 মিনিটে আমি কেকটা বানিয়েছি। সেই রেসিপিটা শেয়ার করব। ব্লেন্ডারের জারে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। আর ডিম যদি ফ্রিজে থাকে, কেক বানানোর অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিবেন। হাফ কাপ চিনি, 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর 1/4 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ব্লেন্ডার করে নিব। আচ্ছা, আমি যে এখানে পানি ব্যবহার করেছি, অনেকে আবার বলবে পানির পরিবর্তে লিকুইড দুধ দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে। তা আমার হাতের নাগালে দুধ ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ সুজি, সামান্য একটু লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। ব্যাস, এই কিছুক্ষণ আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যদি হাতের নাগালে ব্লেন্ডার মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড মিক্স দিয়ে ওইভাবে করে মিশিয়ে নিতে পারবেন। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। এখানে আর কোনো উপকরণ আমি দিব না। এখন শুধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য এক সাইডে যে পাত্রে কেক বেক করবো, সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপরে যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। কেক বানানোর আগে আমি চুলায় 10 মিনিটের জন্য একটা হাঁড়ি লো হিটে গরম করে নিয়েছি। এখন হাঁড়ির মাঝে আমি এই যে কেকের ময়দা বসিয়ে দিয়ে ঢাকনার যে ছিদ্র সেটা বন্ধ করে দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। আর সেম উপায়ে কিন্তু ওভেনেও বেক করে নিতে পারবেন। কেকের উপরের কালার দেখে অনেকে এখন বিশ্বাস করবে না যে আমি এটা গ্যাসের চুলায় বানিয়েছি। আমি কিন্তু এই পাতিলে বেক করিনি, আমি অ্যালুমিনিয়ামের ঢাকনাওয়ালা পাতিলে বেক করেছি। এই জন্য এত সুন্দর কালার এসেছে। আর যদি আপনারা কাঁচের ঢাকনা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কালারটা সাদা আসতে পারে। কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সময়টা কম বেশিও লাগবে। কেক ঠান্ডা হয়ে গেলে আমি করে নিয়েছি। আর সুজি দিয়ে এবং একটি মাত্র এত সুন্দর দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। আপনার বাসায় কিন্তু এভাবে করে কেক বানিয়ে নিতে পারবেন। আর উপকরণগুলো কিন্তু হাতের নাগালে পাওয়া যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। সহজ এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সটে কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। কেক তো কাটা হয়ে গেছে, এখন কেকের ভিতরটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো আবার ভাবতে পারে কেকের ভিতরে কাঁচা আছে কিনা, তো দেখলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো এভাবে করে আপনিও কিন্তু আমার মতো করে বাসায় কেক বানিয়ে নিতে পারবেন।